ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 60। এবং স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার শিক্ষানবী সহকারী যুবক ছেলেকে বলেছিল, আমি হাল ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমি পৌঁছাই দুই সাগরের মিলনস্থলে, অথবা আমি এই মিশনের উপর টিকে থাকি অগণিত জীবনকাল ধরে। খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা আছি। আজ থেকে আমাদের শুরু হতে চলেছে হিস্ট্রি নাম্বার 4। 5টা যে হিস্ট্রি বা স্টোরি, তার চতুর্থটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আর এই হিস্ট্রি বা স্টোরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইসলামিক স্পিরিচুয়ালিটি যদি বুঝতে হয়, এই স্টোরিটা বা হিস্ট্রিটা হচ্ছে তার ভিত। ইসলামিক স্পিরিচুয়ালিটি নিয়ে আমি কিছু কথা বলবো, আরও কিছু কথা বলবো প্রসঙ্গ টেনে এনে। এই আয়াতটা আমরা পড়ে নিই। তারপর ওয়া এবং ইজ যখন, আর এই কনস্ট্রাক্ট যখনই থাকে তখন আমি অনেকবার বলেছি যে মাঝে অ্যাড করতে হয় স্মরণ করো, অ্যান্ড রিমেম্বার ওয়েন, এবং স্মরণ করো যখন। কলা বলেছিল, কে বলেছিল? মূসা। রফা স্টেটাসে আছে মূসা, মূসা আলাইহিস সালাম। লি ফাতাহু, এই যে ফাতা শব্দটা আমরা দেখছি, ফাতাইয়া রুট ওয়ার্ড, এই সেই যুবক আসহাবুল কাহফির যে ঘটনা ওয়াকিয়া, সেই একই রুট ওয়ার্ড, সেখানে যুবক যুবক সমূহ, সেই ব্যাপারটা ছিল ইজ আওয়াল ফিতিয়াতু। আল ফিতিয়াতু ওটা ছিল প্লুরালে, এটা ফাতা এটা হচ্ছে সিঙ্গুলারে, ফাতাইয়া। ইয়ার উপর আলিফ, এটা আলিফ মাকসুরা, তো ফাতা উচ্চারণ হবে ফাতাইয়া, সিঙ্গুলারে আছে। তাহলে যুবক ছেলে, হু তার যুবক ছেলে, লি তাকে মানে ছেলেকে বলেছিল, কলা আছে, কিন্তু একটু ক্ল্যারিফাই করা দরকার এখানে। এখানে তার শিক্ষানবিশ সহকারী যুবক ছেলেকে বলেছিল, মানে শিক্ষানবিশ সহকারী যুবক ছেলে। ফাতা এই অর্থ দ্বারা অনুবাদ করলে উপযুক্ত এই স্টোরির কনটেক্সটে, এই হিস্ট্রির কনটেক্সটে কি হলো? ফাতা আমরা কিভাবে অনুবাদ করছি তাহলে? শিক্ষানবিশ সহকারী যুবক ছেলে। ঠিক আছে, তাহলে এই অবধি আমরা এখন পর্যন্ত কি পড়লাম? এবং স্মরণ করে যখন মূসা আলাইহিস সালাম তার শিক্ষানবিশ সহকারী যুবক ছেলেকে বলেছিল লা আবরাহু, না, লা মানে না, আব্রাহু মানে না বা ছাড়বো না, মানে আমি হাল ছাড়বো না, মানে এটা ইংলিশে বলতে একটু সুবিধা হবে আমার। আব্রাহ হচ্ছে আই উইল কুইট, লা মানে নো, আই উইল নট কুইট, আমি হাল ছাড়বো না। ব্যাপারটা বোঝাতে গেল, বোঝাতে পারলাম, আমি হাল ছাড়বো না। আই উইল নট কুইট, আই উইল কুইট হতো কি আমি হাল ছাড়বো, কিন্তু আমি হাল ছাড়বো না, মানে এইভাবে বলা যায় আসলে। আই উইল নট কুইট, আমি হাল ছাড়বো না। হাত্তা যতক্ষণ না পর্যন্ত, আবলুহা, আবলুহা আমি পৌঁছই, কোথায় পৌঁছয়? মাজমা আল বাহরাইনি, বাহার সাগর, বাহরাইনি দুটো সাগর, দুই সাগরের মিলনস্থলে। মাজমা জামা শব্দ থেকে এসছে, ঠিক আছে। দ্য গ্যাদারিং প্লেস, দ্য জাংশন ইংলিশে বলা চলে, মিলনস্থল বা সংযম স্থলও আমরা বলতে পারি। যাই হোক, যতক্ষণ না পর্যন্ত আমি পৌঁছই, আবলুহা আমি পৌঁছই, মাজমা আল বাহরাইনি ইজ অফ আ কনস্ট্রাক্ট, দুই সাগরের মিলনস্থলে। তাহলে দ্য জাংশন অফ দ্য টু সিজ, সেই জন্য সাগরের, দুই সাগরের মিলনস্থলে। এই অবধি হলো। তাহলে ওই যে ছেলে ছিল মূসা আলাইহিস সালামের সঙ্গে, ওই ছেলেটাকে উনি বলছেন যে আমি হাল ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমি পৌঁছই দুই সাগর মিলনস্থলে। আও বা অথবা, আমদিয়া আমি আমি এই মিশনের উপর টিকে থাকি, হুকুবান অগণিত জীবনকাল ধরে। ঠিক আছে, তাহলে আমদিয়া এই মিশনের উপর টিকে থাকি, আমি এই মিশনের উপর টিকে থাকি, হুকুবান অগণিত জীবনকাল ধরে। এই ব্যাপারটা বোঝাবো আসলে।
তো মানে পুরো ব্যাপারটাই যদি আমরা একসঙ্গে পড়ি, খুব একটা জটিল কিছু নেই, অত্যন্ত সহজ। এবং স্মরণ করে যখন মুসা আলাইহিস সালাম তার শিক্ষানবী সহকারী যুবক ছেলেকে বলেছিল, আমি হাল ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমি পৌঁছাই দুই সাগরের মিলনস্থলে, অথবা আমি এই মিশনের উপর টিকে থাকি অগণিত জীবনকাল ধরে। এখানে এই যে স্টোরির যে সূচনা, এটা থেকে আমাদের কিছুই বোঝা সম্ভব নয়। যদি কোরআন মাজিদের এই আয়াতটা পড়ি আর বোঝার চেষ্টা করি, বোঝা সম্ভবই না, কারণ কনটেক্সটাই আমরা পাচ্ছি না। কনটেক্সটটা কোথা থেকে পেতে পারি? দুটো জায়গা থেকে পেতে পারি, মূলত হাদিস থেকে পেতে পারি। সেটা আমাদের জন্য মানে প্রাইমারি সোর্স, বা অন্য স্ক্রিপচার থেকেও পেতে পারি, বিবলিক্যাল স্ক্রিপচার ফর এক্সাম্পল, সেখান থেকেও পেতে পারি, কারণ সেখানেও মুসা আলাইহিস সালামের ঘটনা আছে। এবং সেখান থেকে বা হাদিস থেকে আমরা কি পাই, যে এই যে যুবক ছেলেটি, উনি কে? উনি ছিলেন, ওনার নাম ছিল যশোয়া আলাইহিস সালাম। যশোয়া এখন যুবক ছেলে, বয়, আর পরে গিয়ে উনি নবী হবেন বানি ইসরায়েলের। আরবিতে নাম ইউশা বিন নুন, নুনের ছেলে ইউশা, ইউশা বিন নুন, ইংলিশে যশোয়া বলা হয় বাইবেলে। তো যাই হোক, তো উনি খুব গুরুত্বপূর্ণ। এবং এখন উনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অ্যাপ্রেন্টিস হিসেবে মুসা আলাইহিস সালামের সাথে আছেন। মানে কত সুন্দর ব্যাপারটা, মানে নবী, একজন নবীর হাত ধরে শিক্ষা, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল শিক্ষা, এবং তার সঙ্গে সফরে থাকা, সেটা যে কি একটা মানে কত একটা ভালো ব্যাপার, এটা কথায় বোঝানো সম্ভব না। তো এই শিক্ষাগুলো নিচ্ছে ছোট্ট যশোয়া, এখন পরে বড় হবে। ছোট্ট মানে যুবক, মানে যুবক কি বলবো, ধরুন 13 বছর বয়সের একজন যুবক ছেলে, যুবকও বলা চলে না, কি বলবো, মানে বয় বলা চলে, ইংলিশে যেটাকে বয় আমরা বলি। এইখানে সবকিছু তো ঠিক আছে। দুটো একটা উদাহরণ আমি দিতে চাই, উদাহরণ না, দুটো একটা আমি কথার দিকে আপনাদের লক্ষ্য করাতে চাই। এ কারণে যে লা আব্রাহু আর আমদিয়া, এই দুটোকে যদি একই অনুবাদ করা হয়, কতটা বাজে ব্যাপার, তাই না? আই উইল কন্টিনিউ, আই উইল নট কুইট, মনে হতে পারে আই উইল কন্টিনিউ, আমি হাল ছাড়বো না, আমি চলতে থাকবো। আর আমদিয়াও যদি করি, আমি চলতে থাকবো, তাহলে মিনিংটা তো একই রকম হলো। আই উইল নট কুইট মানে আমি চলতে, আই উইল কন্টিনিউ, আর আমদিয়া আই উইল কন্টিনিউ। এরকম ভাবে যদি অনুবাদ করা হয়, তাহলে দুটো আলাদা আলাদা শব্দ রয়েছে কেন? আর একটা আমদিয়া পজিটিভ আছে, একটা লা আব্রাহু ওটা নেগেটিভ আছে, এটা করবো না, তাহলে আই উইল কন্টিনিউ কত ভুল অনুবাদ। অনুবাদ আমি হাল ছাড়বো না, আই উইল নট কুইট, আর ওখানে হচ্ছে আমি এই মিশনের উপর টিকে থাকবো। এই দুটো বোঝালাম। আর আরেকটা জিনিস বোঝাবো, যে কোথায় গন্তব্যস্থল, জিওগ্রাফি নিয়ে আজকে আমি আলোচনা করতে চাইছি না, সেটা কখনো যদি প্রয়োজন হয় করব। আমরা যে আলোচনা করতে চাই, একটা খুব ইন্টারেস্টিং শব্দ, তারপর কিছু কনটেক্সট আমরা তুলে ধরবো। হুকুবান শব্দটা নিয়ে একটু আলোচনা করব, যেটার আমি অনুবাদ করেছি অগণিত জীবনকাল ধরে। অগণিত জীবনকাল, অগণিত জীবনকাল, মানে একটা জীবনকাল না, অগণিত জীবনকাল। একটা জীবনকাল, তারপর আরেকটা জীবনকাল, তারপর আরেকটা জীবনকাল, তারপর আরেকটা জীবনকাল, এরকম করে চলতে আছে। তাহলে কাউকে খুঁজে বার করতে হবে, মুসা আলাইহিস সালামের সেই লক্ষ্য উদ্দেশ্য, আর সেইটা করার জন্য উনি কোনো কসর ছাড়বেন না, সর্বচেষ্টা উনি করবেন। একটা বলছেন আমি হাল ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমি পৌঁছাই দুই সাগর মিলনস্থলে, অথবা এই মিশনের উপর টিকে থাকি অগণিত জীবনকাল ধরে। মানে উনার লাইফের পারপাস শুধুমাত্র একটা, একজন ব্যক্তির সঙ্গে দেখা করা, যিনি উনার টিচার হবেন কিছুটা সময়ের জন্য। তো এই তো আমরা পড়লাম। এবার যদি আমি এখানে থেমে যাই, তাহলে অনুবাদের দিক দিয়ে তো আমরা জাস্টিস করলাম, কিন্তু এই আয়াতের দিক দিয়ে কিন্তু জাস্টিস আমরা করলাম না, সুবিচার করলাম না। তাহলে আমাদেরকে এই কনটেক্সটটা বোঝাতেই হয় হাদিসের ভিত্তিতে, বিবলিক্যাল সোর্সের ভিত্তিতে আমরা বোঝাতে পারি কথাগুলো একই রয়েছে। তো কিছুটা তো বললাম যে যশোয়া সেই ছেলেটার নাম। হয়েছিলটা কি? হয়েছিলটা এরকম যে বানি ইসরাইলের মাঝে মুসা আলাইহিস সালাম যখন উপস্থিত ছিলেন সেই জনবস্তিতে, সেখানে একবার উনি জুম্মার পরে খুতবা দিলেন। আর কি ভালোই সে খুতবা ছিল, কি ভালোই না ছিল সে খুতবা। লোকের কান্না আসলো, মানে এত আবেগ প্রবণ হয়ে পড়লো, তারা ইমোশনাল হয়ে পড়লো, তাদের চোখ দিয়ে কান্না মানে জল, আঁসু আসতে থাকলো। তার মধ্যে একজন এসে মুসা আলাইহিস সালামকে বললেন, এত ভালো খুতবা আমি কোনোদিন আগে শুনিনি। আপনি নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষ, বা আপনার থেকে কোনো জ্ঞানী মানুষ পৃথিবীতে নেই।
এই কথাটা শোনা মাত্র মুসা আলাইসাল্লাম ভুল করে বলে ফেলেছিলেন, স্লিপ অফ টাং বলতে পারি, যে হ্যাঁ ঠিকই কথা তুমি বলেছ। হ্যাঁ, এই যে সামান্য একটা ভুল কথা উনার মুখ দিয়ে বার হলো, সেই জন্য উনাকে পাকড়াও করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা বহুবার বলেছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতবার পাকড়াও করেছেন, এখানে মুসা আলাইহিস সালামকে পাকড়াও করেছে সেই সময় নবী মুসা আলাইহিস সালাম। আর কথাটা যে উনি বললেন সেটা কি সত্যিই খুব ভুল কথা বললেন? না, তেমন কিছু ভুল কথা বললেন না। কারণ উনার মনে হতে পারে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে নবী হিসেবে, রসুল হিসেবে মানে চুজ করেছেন, মনোনীত করেছেন, তাহলে সেই জ্ঞান আল্লাহ উনাকে দিয়েছেন। সেই কারণেই না উনি বলে ফেললেন, কথাটা বলা হয়ে গেল, ওর মুখ দিয়ে বেরিয়ে গেল উনার। কিন্তু কথাটা বলা কিন্তু ঠিক ঠিক হয়নি। ওনার বলা উচিত ছিল, সেই ব্যক্তির কথা শুনে যখন সে ব্যক্তি বলল আপনি নিশ্চয়ই পৃথিবীর সবথেকে জ্ঞানী মানুষ, ওনার বলা উচিত ছিল সমস্ত জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেই আসে। কিন্তু ওনার মুখ ফসকে ওটা বেরিয়ে গেল মুখ দিয়ে, যেরকমভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এগুলো মানে কি বলবো, পাপ সেক্ষেত্রে মানে সেরকম ব্যাপারটা নয়, সিন ক্রাইম এগুলো সেরকম ব্যাপারটা নয়, একটা ল্যাপস, একটা মিস হয়ে যাওয়ার ব্যাপারটা, ঠিক আছে, একটা ল্যাপস, একটা স্লিপ অফ টাং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম, যাকে আমরা কালামুল্লাহ, একমাত্র নবী যার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কথা বলেছেন, অন্য কোন নবী এই স্ট্যাটাস পাননি, ওনাকে সঙ্গে সঙ্গে ধরলেন। মূসা তুমি কি বলো? তাহলে যাও এখন আমার এক দাস, আমার এক বান্দার সঙ্গে দেখা করে এসো যে তোমার থেকে বেশি জ্ঞান রাখে। যদি মূসা আলাইহিস সালাম এই স্লিপটা না করতেন, তাহলে না তার খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হতো, না আমরা খিজির আলাইহিস সালামের সম্বন্ধে জানতে পারতাম। খিজির আলাইহিস সালাম যিনি পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ যে জন্ম হবে তার, যার জন্ম এখনো হয়নি, শেষ মানুষ যে জন্ম হবে তার, এই সমস্ত মানব জাতির ইতিহাস ও মানে পুরো মানব জাতি, হিস্ট্রি অফ হিউম্যানিটি, পুরো পৃথিবী গুটিয়ে নেওয়া অবধি যত মানুষ আসবে, এসেছে, আছে বা আসবে, সকলের মধ্যে সব থেকে জ্ঞানী যদি কেউ থাকে উনি খিজির আলাইহিস সালাম। উনার ব্যাপারে জানা হতো না, জানা যদি নাও হতো ওই স্টেটাসটা কিন্তু কমতো না, উনি তাও সব থেকে জ্ঞানী মানুষ, পৃথিবীর সর্বসময়ের ইতিহাসে উনিই থাকতেন। কিন্তু এই ঘটনাটা হলো, এই ঘটনাটা ঘটানো হলো যাতে করে মূসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালামের দেখা হতে পারে, এবং যাতে করে আমরা খিজির আলাইহিস সালামের ব্যাপারে জানতে পারি। আর এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছিলেন কাদেরের মাধ্যমে, যে মূসা আলাইহিস সালাম এই ভুলটা করবেন, ভুলটা করার ফলে এই ঘটনা ঘটবে, আর এই ঘটনাটা কোরআন মাজিদে আমরা অন্তর্ভুক্ত করব। 1,24,000 বা 2,24,000 নবী এসেছেন, সবার ঘটনা তো কোরআন মাজিদে নেই, কম বেশি 30 জনের আছে, এক্সাক্ট কাউন্ট আমি করিনি, কম বেশি 30 জনের আছে। কত কত ঘটনা হয়তো ঘটেছে মূসা আলাইহিস সালামের সঙ্গে, বিশেষ একটা ঘটনা খিজির আলাইহিস সালামের সঙ্গে যে দেখা, সেই ঘটনা সূরা কাহাফের মধ্যে অন্তর্ভুক্ত করে বোঝানো হচ্ছে যে আখিরুজ জামানের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আর আমি আগে বলেছিলাম ইসলামিক স্পিরিচুয়ালিটি, ইসলামিক আধ্যাত্মিকতার এটা ভিত। কোনো কিছু যদি ইসলামিক আধ্যাত্মিকতার ভিত হয় কোরআন মাজিদে, সেটা সূরা কাহাফের এই ওয়াকিয়া, এই ঘটনা, এই হিস্ট্রি, এই স্টোরি। ইসলামিক আধ্যাত্মিকতা, ইসলামিক স্পিরিচুয়ালিটি এইটা নয় যে কোনো বাবা কোনো কেরামতি দেখিয়েছেন, সেটা কিছু ইসলামিক স্পিরিচুয়ালিটি নয়, সেটা ইসলামিক আধ্যাত্মিকতা নয়। ইসলামিক আধ্যাত্মিকতা আমরা বুঝবো, আমরা স্টোরি যত পড়বো তত বুঝতে পারবো, আর আমার সুযোগ হবে সেগুলো বোঝানোর। তার আগে আরেকটা শব্দ আমি আপনাদের সামনে তুলে ধরি। হুকুবান শব্দটা অর্থ কি? অনেকে অনুবাদ করে যুগ যুগ, অনেকে অনুবাদ করে দীর্ঘ সময়, অনেকে এরকম ধরনের কিছু একটা অনুবাদ করে। সকল অনুবাদ একরকম ভাবে ঠিকই আছে, কিন্তু এর মধ্যে একটা মজার ব্যাপার, একটা রুট ওয়ার্ড অ্যানালিসিস, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লুকিয়ে আছে, যেটা হয়তো অনেকেরই জানা নেই। সেই ব্যাপারটা আমি মনে করছি তুলে ধরা দরকার। আরবিতে একটা শব্দ আছে হুকুম, এটা আছে হুকুব, ওটা আছে হুকুম। হুক শব্দটা হচ্ছে, আমি নিজেই অনুবাদ করেছি অগণিত জীবনকাল, অগণিত জীবনকাল ধরে, ঠিক আছে, তাই না? কিন্তু হুক শব্দটা যেটা সিঙ্গুলার, সেটা হচ্ছে 80 বছর, 80 বছরের একটা সময়ের ব্যাপ্তি। এর অর্থটা কি?
হঠাৎ করে 80 বছরই বা কেন? এইটা বোঝানো হচ্ছে, কিছু মাথায় আসছে কি? এটা সিম্বলিক একটা ল্যাঙ্গুয়েজ, একটা মানুষের যে জীবন হায়াতের যে ব্যাপ্তি, মানে জীবন যত বছরে সচরাচর হয়ে থাকে কম বেশি, সেই ব্যাপারটা এক্স্যাক্ট এখানে তুলে ধরা উদ্দেশ্য নয়। একটা জীবনকাল, 80 বছর মানে একটা জীবনকাল, এটা তুলে ধরাই ছিল উদ্দেশ্য। এটার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, আমি বিভিন্ন সময় বলেছি। আমাদের চ্যানেলে এই মুহূর্তে রেকর্ডিং আছে কিনা আমার খেয়াল নেই, কিন্তু বিভিন্ন সময় বলেছি লাইলাতুল কাদরের 1000 মাসের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেটা যদি কমেন্টে আসে আমি তুলে ধরবো আবার। তো ওটা আছে, ওটা কি আমি এখন খোলাসা করতে চাইছি না, কারণ সেটা অন্য বিষয়। ওখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, লাইলাতুল কাদের রাত 1000 মাসের থেকে উত্তম। কেন 1000 মাস বলা হলো সেটার ব্যাপারে একটা কিছু একটা আছে, পরে কখনো বলবো। আগে বলেছি, পরে আবার দরকার হলে বলবো। আপনারা কমেন্ট করলে খুব তাড়াতাড়ি আরেকটা রেকর্ডিং আমরা করব, না হলে আমরা কোনো একটা সময় এটা তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে হুকুম শব্দটা হচ্ছে 80 বছর, ওয়ান লাইফ টাইম, একটা জীবনকাল, ঠিক আছে। কিন্তু মুসা আলাইহিস সালাম কি বললেন? হুকুব বললেন, হুকুব বললেন না, হুকুব বললেন। হুকুব হচ্ছে প্লুরাল, আর আহকাব হচ্ছে হুকুবের স্ট্যান্ডার্ড প্লুরাল। এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড প্লুরাল, এমন একটা প্লুরাল যেটা নন স্ট্যান্ডার্ড, মানে একটা তো হয় স্ট্যান্ডার্ড প্লুরাল, একটা সচরাচর যে প্লুরালটা আমরা ব্যবহার করি এটা নন স্ট্যান্ডার্ড প্লুরাল, এমন একটা প্লুরাল যেটা প্লুরাল তো ঠিকই কিন্তু স্ট্যান্ডার্ড প্লুরাল নয়। এর মানে স্ট্যান্ডার্ড মানে মানেটা কি, মানে একটু জোর আছে এর মধ্যে। মানে প্লুরাল মানে কি, একটা জীবনকাল, মানুষ তো একটা জীবনকালই পাবে, কিন্তু যদি আমাকে একটা জীবনকাল দেওয়া হতো, আমি যদি খুঁজে না পেতাম তাকে, তাহলে আরেকটা জীবনকাল অতিবাহিত করতে আমি প্রস্তুত, আমি রাজি। যদি সেখানেও না খুঁজে পেতাম, আরেকটা জীবনকাল অতিবাহিত করে রাজি, আমি প্রস্তুত। আমি জীবনকালের পর জীবনকাল এই একজন ব্যক্তির খোঁজে কাটিয়ে দিতে রাজি আছি, প্রস্তুত আছি। আমার জীবনের অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। একজন নবী, একজন নবী, ভেবে দেখুন, একজন নবী, বানি ইসরায়েলের কম ওখানে আছে, উপস্থিত আছে, সেই নবী বলছেন, একজন নবী, একজন রসুল বলছেন, সে নবী নয়, মুসা আলাইহিস সালাম কালামুল্লাহ, উনি বলছেন আমার জীবনের অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। আল্লাহ বলেছেন উনার সঙ্গে দেখা করে এসো, আমার এক বান্দার সঙ্গে তুমি সাক্ষাৎ করো, যার নাম আমরা হাদিস থেকে পাই, খিজর আলাইহিস সালাম, ঠিক আছে। তা আমি যত জীবনকাল, যদি জীবনকালের পর জীবনকাল দেওয়া হতো আর আমি যদি খুঁজে না পেতাম, আমি এই কাজে রত থাকতাম, আমার অন্য কোনো জীবনের লক্ষ্য উদ্দেশ্য নেই। কথাটা কত বড় একটু ভেবে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, দ্য জাংশন অফ দ্য টু সিজ, দ্য গ্যাদারিং প্লেস অফ দ্য টু সিজ, মাজমাল বাহরাইন, সেখানে যখন পৌঁছাবে তুমি তাকে খুঁজে পাবে। তাহলে হয় ওখানে পৌঁছাবো, ঠিক আছে, আর যতক্ষণ না আমি পৌঁছেছি আমি হাল ছাড়বো না, অথবা আমি এই যে মিশন আমদিয়া, তো আসলে এই মিশনের উপরে টিকে থাকা মানে কি, মানে আই উইল পারসু ইংলিশ, এটা আমি এই মিশনের উপর টিকে থাকবো অগণিত জীবনকাল ধরে। আমি এটাই করবো, আমার আর অন্য কোনো কাজ নেই। যশোয়া, জেনে রাখো, এটাই আমার কাজ। কোনো বানি ইসরায়েলকে খুতবা দেওয়ার কাজ নেই, কোনো দাওয়াতের কাজ নেই, কোনো ইসলার কাজ নেই, কোনো কিছু কাজ নেই। আমি নবী, আমি রসুল, আমার অন্য কোনো কাজ নেই। ফার্স্টে আমাকে আল্লাহর সেই বান্দা কে, যে পৃথিবীর সব থেকে জ্ঞানী, এবং আমাকে ওনার থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যাও তুমি দেখা করে এসো, এটাই আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, এটাই একমাত্র পারপাস অফ লাইফ। আমার পারপাস অফ লাইফ এটাই, আর কিচ্ছু আমার পারপাস অফ লাইফ, আমার জীবনের অন্য কোনো উদ্দেশ্য নেই। ভেবে দেখুন, এই কথাগুলো আখিরুজ্জামানের জন্য, মানে সূরা কাহফ আখিরুজ্জামানের জন্য প্রযোজ্য। প্রত্যেকটা ব্যক্তি তার নিজে এটা ভাবা দরকার নয়, তার কি স্ট্যাটাস মুসা আলাইহিস সালামের তুলনায়? এখন তো কোনো নবী নেই, কোনো রসুল নেই, আলিম হয়ে গেছে কেউ, মাদ্রাসায় পাস করে তাকে আলিম বলে? তাতে নিয়ে এত ইগো, আর ইগোর ব্যাপারে খণ্ডন করা হলে ঠিক আগের ঘটনাতে, ঘটনা মানে ওয়াকিয়া, হিস্ট্রিতে, দ্য রিচ ম্যান অ্যান্ড দ্য পোর ম্যান, আগেরটা, কারণ একটা ছোট্ট আরেকটা হিস্ট্রি আমরা পড়েছি, দ্য ক্রিয়েশন অফ আদম আলাইহিস সালাম, ওটা ছিল দ্বিতীয় স্টোরি, তারপর এটা ছিল তৃতীয় স্টোরি, এটা চতুর্থ স্টোরি। কি আছে, কি হবে ইগো দিয়ে? তাহলে ইনফ্যাক্ট এইটা একটা নসিহত, একটা উপদেশ তাদেরকে যারা নিজেদেরকে বড় মনে করছে, এই সমাজে আলিম মনে করছে, পাশ করা আলিম। আরে আলিম মানে যে ইলম আছে আরবি ভাষায়, সে আলিম। এটার জন্য সার্টিফিকেট লাগে, এটার জন্য কিছু লাগে, এটার জন্য মাদ্রাসায় পড়া লাগে?
এটা ডেফিনেশন ছিল কোনো সময়, কোথাও, কখনো? কখনোই ছিল না, কোথাওই ছিল না, এটা দরকারও নেই। ইলম থাকলে আলেম। কিন্তু যারা সার্টিফিকেট পাওয়া আলেম, তাদের এই আয়াতটা লক্ষ্য উদ্দেশ্য করা উচিত। মুসা আলাইহিস সালাম যদি নিজেকে হাম্বল করতে পারে, ঠিক আছে, তাহলে তাদেরও ভাবা উচিত যেখান থেকে সঠিক জ্ঞান পাওয়া যাচ্ছে সেখান থেকে আমাদের সঠিক জ্ঞান নিতে হবে। এটা দেখলে হবে না আমি কে, এটা দেখতে হবে যে জ্ঞানটা যেটা পাওয়া যাচ্ছে সেটা ঠিক না ভুল। আমি বাদ এখানে সূরা কাহাফ আমির ব্যাপারটা তছনছ করে দিচ্ছে। ইগো থাকলে যাও জাহান্নামের রাস্তায়। প্রত্যেকটা জিনিস ভেবে দেখো, প্রত্যেকটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করো। ইসলামিক যে স্পিরিচুয়ালিটি, ইসলামিক আধ্যাত্মিকতার যে ভিত, সেটা আমি কিছুটা তুলে ধরলাম। আর এই যে কনটেক্সটটা, সেটা আমি কিছুটা তুলে ধরলাম। আর এই যে ব্যাপারটা আছে, এটা এত গভীর, এত কিছু আছে যে এই আয়াতের ব্যাখ্যায় আমার বলাটাও ঠিক হবে না, কারণ কনটেক্সট যেরকম ভাবে আমরা স্টোরিটা নিয়ে এগিয়ে যাব, সেরকম ভাবে সেই সমস্ত দিকগুলো তুলে ধরলে লাভটা আমাদের ততটা ভালো হবে, না হলে অতটা লাভ হতে পারবে না। আরেকটা কথা বলে রাখি, সেটা এখন বলবো কিনা তখন বলবো, যখন আরেকবার মাজমা আল বাহরাইনের কথাটা আসবে, সেটা আমি ভাবছি, একটু ভেবে নিই। ওটা সম্ভবত তখন বললেই ভালো। সেটা জিওগ্রাফিক্যাল ব্যাপারটা আমি আজকে বলতেই চাইছি না। হিস্টোরিক্যাল ব্যাপারটা তো আমরা জানলাম, যে কে দেখা করছেন, কার সঙ্গে দেখা করছেন। মুসা আলাইহিস সালাম দেখা করছেন, সাথে আছে ছোট্ট যশোয়া আলাইহিস সালাম। আমরা আলাইহিস সালাম এই কারণে বলছি, কারণ পরবর্তীতে উনি নবী হবেন। যদি উনার নাম কোরআন মাজিদে নেই, কোরআন মাজিদে ওনার রেফারেন্স আছে ঠিকই, কিন্তু নাম নেই। তো নাম নাই থাকতে পারে। 1,24,000 মধ্যে কজনেরই আর নাম আছে? 30 জনের। 2,24,000 কোনো কোনো হাদিসের ভিত্তিতে 30 জনের নাম, বাকি তো নাম নেই। নাম থাকুক না তো কি এসে যায়। কিন্তু পরবর্তীকালে উনি নবী হবেন, তো আমরা আলাইহিস সালাম বলছি উনার নামের পরে, যশোয়া আলাইহিস সালাম। এবং এখন ছোট্ট যশোয়া, এখন ওনার হাতে খড়ি শিক্ষা হচ্ছে মুসা আলাইহিস সালামের হাত ধরে। তো মুসা আলাইহিস সালাম আছেন, সঙ্গে আছে ছোট্ট যশোয়া আলাইহিস সালাম, এবং ইনাদের দেখা হবে খিজির আলাইহিস সালামের সঙ্গে। নবীর টিচার খিজির আলাইহিস সালাম, নবীর টিচার, ভেবে দেখুন। নবীর টিচার, একজন নবীর টিচার, একজন রসুলের টিচার, একজন কি দুজন নবী, দুজন রসুলের টিচার, খিজির আলাইহিস সালাম। কি সেই ব্যক্তিত্ব, কি সেই মিস্ট্রি, আমরা জানবো সবই জানবো আমরা। ইতিহাস থেকে জানবো, হাদিস থেকে জানবো, বিবলিক্যাল স্ক্রিপচার থেকে জানবো, যেখান থেকে অ্যাজ লং অ্যাজ ইট ইজ নট ইন কনফ্লিক্ট উইথ ইসলামিক সোর্স আমরা নিতে পারি। যতক্ষণ না এটা দ্বন্দ্ব, কোনো একটা সোর্সের দ্বন্দ্ব আছে ইসলামের সোর্সের সঙ্গে, ততক্ষণ সেখান থেকে নেওয়া যাবে। যদি হাদিসে আর বিবলিক্যাল স্ক্রিপচারে একই জিনিস পাই, নিতে অসুবিধা কি? আমরা তো হাদিসের ভিত্তিতে নিচ্ছি, বাইবেলেও সে কথাটা আছে, কোনো অসুবিধা নেই। এইটা আমাদের প্রেক্ষাপটটা, কনটেক্সটটা একটা স্টার্ট করলো, আর কি সুন্দরভাবে একটা স্টার্ট করলো, সেটা আমরা কিছুটা হলো উপলব্ধি করলাম। এর যে কতটা ডিপ এই স্টোরিটা, কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ স্টোরি, খুবই গুরুত্বপূর্ণ হিস্ট্রি, ইতিহাস। আমরা সেটা ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাব আমাদের আলোচনা। তো এই অবধি থাক, যতটা পারলাম মনে করলাম যে আজকের জন্য উপযুক্ত, আমি ততটা তুলে ধরলাম। আরও অনেক কিছু আছে বলার, কিন্তু সেটা ধাপে ধাপে যেরকমভাবে আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাব, তখন তখন সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলে আমি মনে করি আপনারা আরও বেশি লাভবান হবেন এখন তুলে ধরার থেকে। ঠিক আছে, আমরা তাজবিদ রুলে একবার পড়েছি, এবার আমরা গ্রামাটিক্যাল রুলে একবার আরবি আয়াতটা পড়ে নেবো, তারপরে বাংলাটা আরেকবার পড়ে নেব। ঠিক আছে, আর ওটা কেন এভাবে অনুবাদ করেছি, শিক্ষানবী সহকারী যুবক ছেলে, সেটা আমি বললাম। অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট কাজ করছেন, অ্যাজ অ্যান অ্যাপ্রেন্টিস কাজ করছেন এখন ছোট্ট যশোয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের হাতে, মানে সঙ্গে থেকে হাতে করে শিক্ষা ওনার হচ্ছে। মানে বাংলায় করে কিছু কথা বললাম, এগুলো বাংলা করে হয় না, তো চেষ্টা করলাম। আমরা পড়ি, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি, মাজমা আল বাহরাইনি আও আমদিয়া হুকুবান। হুকুবান শব্দ বললাম তো, মানে প্লুরাল, নন স্ট্যান্ডার্ড প্লুরাল। তাহলে লাইফ টাইমের পর লাইফ টাইম, লাইফ টাইমস, কিন্তু তার মধ্যে একটা জোরও আছে। আহকাব থাকলে
প্লুরালটা হতো কিন্তু জোরটা থাকতো না। যাই হোক, এবং স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার শিক্ষানবী সহকারী যুবক ছেলেকে বলেছিল, আমি হাল ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমি পৌঁছই দুই সাগরের মিলনস্থলে, অথবা আমি এই মিশনের উপর টিকে থাকি অগণিত জীবনকাল ধরে।